আমরা শুরু থেকে শুনে আসছিলাম যে রিডেমশন অ্যান্ড রিকনসিলিয়েশন আওয়ামী লীগের ক্ষেত্রে করা হবে। রিডেমশন অ্যান্ড রিকনসিলিয়েশনের পথে কি এই অপারেশন যে ডেভিল হান্ট সেটা একটা মানে সেটার সঙ্গে কি সঙ্গতিপূর্ণ নাকি সাংঘর্ষিক? আপনি কি ডেভিল এটা একটা ইমিডিয়েট ধরেন, যেহেতু একটা চরম ক্যাওয়াটিক পরিস্থিতি চারদিকে ছড়ায় পড়ছে, এই জন্য ইমিডিয়েট অ্যাকশন আকারে গেছে। কিন্তু আওয়ামী লীগকে আপনার পার্মানেন্টলি ডিল করতে পারতে হবে। এখন আমরা কি দেখতেছি, আগে যেটা আলাপ করতেছিলাম, আমি দেখেন স্পেসিফিক কোনো দলের বিরুদ্ধে বলছি না। আমি মনে করি বাংলাদেশে আগামীতে যেই দলই ক্ষমতায় আসুক তাদের প্রত্যেককেই এই অভ্যুত্থানের যে শক্তিটা, ছাত্র শক্তি যেটাকে আমি বলছি, তাদেরকে সাথে নিতে পারতে হবে। কারণ আগামীতে একটা ভয়ঙ্কর সময় আমাদের জন্য অপেক্ষা করতেছে। কারণ হইল এই দেশরত্ন যেটা, হ্যাঁ, এই এত বড় বিষাক্ত রত্ন ভারতে বসে রয়েছে, হ্যাঁ, এইটা আপনি যদি ফিরায় না আনেন এই রত্ন দেশে, আইনা যদি বিচার না করতে পারেন, আপনি নির্বাচন দেওয়ার পরে যে দলটা ক্ষমতায় আসবে শান্তিতে দেশ চালাইতে পারবে না। আসল চ্যালেঞ্জিং টাইম শুরু হবে আমি মনে করি আপনার একটা নির্বাচিত সরকার ফর্ম হওয়ার পরে। সেক্ষেত্রে এই অভ্যুত্থানের যে স্পিরিটটা, শক্তিটা, বিশেষ করে যে ছাত্রদের নেতৃত্বে, ছাত্র জনতার অভ্যুত্থান তো বলি আমরা, এই যে সম্মিলিত এবং ছাত্ররা যে সামনে থেকে এই যে জেনজি জেনারেশন যে দাঁড়াইলো, তাদের সাথে থাকতে হবে পলিটিক্যাল পার্টিগুলোকে। আমি সবগুলো পার্টিকেই বলতেছি, তাদেরকে সাথে নিয়েই প্রতিরোধটা করতে হবে। কারণ দেখেন গাজীপুরে এতদিন পরে আওয়ামী লীগের লোক এসে গুলি করে পিটায়, মুমূর্ষ অবস্থায় আহত হয় ছাত্ররা। আমি বলতেছি অভ্যুত্থান নিয়ে আমাদের তো গর্ব করার কিছু নেই, কারণ আমরা বাচ্চা ছেলেদেরকে সেভ করতে পারিনি, প্রোটেক্ট করতে পারিনি আমরা আমাদের সন্তানদের। এই যে আমি একটু আগে তারেক রহমানের পোস্টের কথা বলতেছিলাম 21 তারিখে, তো আমি মনে করি এখন এই যে বাচ্চাদের এখনো যে মারতেছে আওয়ামী লীগ, 21 তারিখে আপনি যে একটা ডাক দিছিলেন, আপনি যেভাবে বলছিলেন আমাদের বাচ্চাদের সেভ করার রাস্তায় নেমে আসো, আপনার বাচ্চারা এই অভ্যুত্থানের শক্তি এখনো আনসেভ, তারা নিরাপত্তাহীনতায় ভুগতেছে। রাজনৈতিক দলগুলোকে আমি মনে করি তাদের ভ্যানগার্ড হিসেবে দাঁড়ানো উচিত। কিন্তু আমি এখন দেখতেছি কি ক্ষুদ্র স্বার্থবুদ্ধির কারণে এখানে এই অভ্যুত্থানের পুরো শক্তিগুলোর মধ্যে একটা বিভেদ তৈরি করা হচ্ছে। দেখেন এইটা একটা রেজিস্ট্যান্স ছিল, তাই না, মানে আন্দোলন, প্রতিরোধ, প্রতিবাদ, মানে কোটা সংস্কারের জন্য, তাই না। সেই প্রতিবাদ থেকে যখন এটা আন্দোলনের রূপ নিল, আপনি তো প্রতিবাদ করলেন, তারপরে ক্র্যাকডাউন হলো, হ্যাঁ, সাগত ভাইরা তো মানে শান্ত ভাইরা তো ফার্স্ট আওয়ারে এই অ্যারেস্ট, গায়েবে জানাজা যায় এই অ্যারেস্ট, হ্যাঁ, তো আপনার তারপরে আপনি ডিবির তত্ত্বাবধানে থেকে আন্দোলন উইথড্র করলেন, তাই না। আন্দোলন আপনি তখনও পর্যন্ত এটা কিন্তু মুভমেন্টে রূপান্তর হয়। আমাদের সময় খুব কম, আপনি মুভমেন্টে নিয়ে গেল যখন জনতা সংযুক্ত হলো। এই জনতা কারা? এই জনতাদের পলিটিক্যাল এজেন্সি আছে, এই বিএনপি জামাত পলিটিক্যাল পার্টি। ফলে অভ্যুত্থানের মধ্যেই যে রাজনৈতিক বন্দোবস্ত কায়েম হয়ে গেছে, নো, অভ্যুত্থান একটা পপুলার ম্যান্ডেট, অভ্যুত্থান একটা পপুলার ঐক্য, এবং এটা তাৎক্ষণিক ঐক্য, এবং তাৎক্ষণিক ঐক্যটার মধ্যে দিয়ে রাজনৈতিক বন্দোবস্ত কায়েম হয় না। রাজনৈতিক বন্দোবস্ত কায়েমের জন্য রাজনীতি লাগে, এজন্য আমাদের একটা রাজনীতি লাগবে। এখন আমরা দেখতে পাচ্ছি কি আওয়ামী বিরোধী আওয়ামী রাজনীতি, ভারত বিরোধী ভারতীয় রাজনীতি। এই যে মডেলটা, এই জায়গা থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের ট্রুলি রিকনসিলিয়েশন করতে পারতে হবে। আওয়ামী লীগ একটা আইডিয়া আকারে এটাকে বিআওয়ামীকরণ করতে হবে, ডিআওয়ামীকরণ করতে হবে, ডিরুটেট করতে হবে আওয়ামী লীগকে আমাদের প্রত্যেকের স্বভাবের মধ্য থেকেও।